সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 4, 5, 6 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 4 পৃষ্ঠার প্রথমেই আছে একটা কাজ, যে 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। রাফি মনে করলো অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। আর তুলি বলল, এই নতুন স্থানটির নাম কি? টিয়া পাখিটি বলে দিল যে এই নতুন স্থানের নাম কোটি। তো 1 কোটি হলো 10 নিযুত এবং লেখা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে। অর্থাৎ একের পর 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য দিলেই 1 কোটি হয়ে যায়। তো এখানে সংখ্যাটা এভাবে বলা আছে যে আমরা সেই আগের নিয়মেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে পড়বো, আর প্রত্যেক ঘরে এই সংখ্যাগুলো বসাবো। যেমন এখানে আমার সংখ্যাটির মধ্যে আছে প্রথমে 1, 9, 9, 0, 0, 6, 6, 4, 4, 0, 0, 1, 1, 2, 2, প্রতি ঘরে একটা করে আছে। তো এখানে কোটির ঘরে যেহেতু একটা সংখ্যা আছে, তাহলে একটা কি 2 কোটি। আর নিযুত লক্ষ, দুইটা মিলা হচ্ছে লক্ষ, তাহলে দুইটা মিলা হলো 10 লক্ষ। আর অযুত হাজার, দুইটা মিলা হলো হাজার, তাহলে 46,000। আর শতকের ঘরে শূন্য আছে, অর্থাৎ নাই শতক। আর দশকের ঘরে 9, এককের ঘরে 91, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো যে 2,10,46,091। এখন এই সংখ্যাটাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখব? তো আন্তর্জাতিক পদ্ধতিতে 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলা হয়। তো আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়ন, বিলিয়ন এইভাবে আমরা হিসাব করব। তো আন্তর্জাতিক পদ্ধতিটা কি, এটা আমি একটু করে দেখাইতেছি। মনে করো এরকম একটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12 ডিজিটের একটা সংখ্যা আছে। তো আমরা এটা আন্তর্জাতিক রীতিতে কিভাবে গণনা করা যায় সেটা দেখব। তো আসলে দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতির মধ্যে একটু পার্থক্য আছে, যে দেশীয় রীতির সাথে আন্তর্জাতিক রীতির একটু মিলও আছে। আবার একক, দশক, শতক এই পর্যন্ত মিল আছে। আন্তর্জাতিক রীতিতে হচ্ছে এই পরের 3 ঘর মিলে হবে হাজার, আর তারপরের 3 ঘর মিলে হবে হচ্ছে মিলিয়ন, আর তারপরের 3 ঘর মিলে হচ্ছে বিলিয়ন। এইভাবে আমরা 3 ঘর করে হিসাব করতে পারি, যে 3 ঘর 3 ঘর করে হিসাব আন্তর্জাতিক রীতিতে। কিন্তু দেশীয় রীতিতে কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে আমরা দেশীয় রীতিতে গণনা করি। কিন্তু আন্তর্জাতিক রীতিতে হিসাবটা হচ্ছে যে প্রথম একক, দশক, শতক ঠিকই থাকবে, আর পরবর্তী 3 ঘর মিলে হচ্ছে হাজার, তার পরবর্তী 3 ঘর মিলে হচ্ছে মিলিয়ন, তার পরবর্তী 3 ঘর মিলে হচ্ছে বিলিয়ন। তো এটা যদি আমরা লিখতে যাই তাহলে কত বিলিয়ন? 325 বিলিয়ন। আমরা এটা কথায় লিখলে কিভাবে লিখবো, যে 325 বিলিয়ন। তারপর এখানে আছে 678 বিলিয়ন, 678 মিলিয়ন। আর এখানে আছে হাজার ঘরে 3 ঘর, 910,000, 910,000। আর এখানে আছে 123, 123। এইভাবে আমরা আন্তর্জাতিক হিসাবটা করব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা থেকে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সহজেই আমরা অঙ্কগুলো বুঝতে পারবো। দেখো এখানে এই নিচে বলা আছে যে সংখ্যাটা কিভাবে পড়ছে, যে একক, দশক, শতক, হাজার, দুইটা মিলে হাজার আর দুইটা মিলে লক্ষ, তারপরে যে কয়বার থাকে ওটা কোটি। তো এখানে এই কোটির ঘরে আছে 2, আর দুইটা মিলে 10 লক্ষ, আর দুইটা মিলে হাজার, 46,000। আর শতকের ঘরে নাই, 9, 1, 91। আর দশকের ঘরে 9 আর 1,
91। এরপর আন্তর্জাতিক ভিত্তিতে ওই আমি যে হিসাবটা দেখাইলাম, আন্তর্জাতিক গণরাজ্যের সংখ্যা পড়ি 21,46,91। তো প্রথম একক, দশক, শতক তিনটা ঠিকই আছে, পরের তিন ঘর মিলে হচ্ছে হাজার, আর পরের তিন ঘর মিলে হচ্ছে বিলিয়ন, তারপরে মিলিয়ন, তারপরে হলো বিলিয়ন। কিন্তু এখানে আমাদের মিলিয়নের ঘরে দুই ঘরই শেষ হয়ে গেছে, আর নাই। তো আমাদের এখানে 21,46,000, এখানে যেহেতু শূন্য আছে তাহলে আমাদের এখানে 46,091। এখানে শতকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে 91। এরপরে দেশীয় রীতি, ওই সংখ্যাটাই দেশীয় আর আন্তর্জাতিক গণরীতির তুলনায় একসাথে করে দিছে। তো একক, দশক, শতক, হাজার, দুইটা মিলে হাজার, আর আন্তর্জাতিক রীতিতে হলো তিনটা মিলে হাজার, আর দেশীয় রীতিতে দুইটা মিলে লক্ষ, আন্তর্জাতিক রীতিতে লক্ষ নাই, তিনটা মিলিয়ে তিনটা মিলিয়ে হলো মিলিয়ন, তারপরে তিনটা মিলিয়ে বিলিয়ন। এখানে যেহেতু সংখ্যা নাই, বিলিয়নের হিসাবটা দেয় নাই। তো এটাই হচ্ছে হিসাব। এরপরে 5 নম্বর পৃষ্ঠার এই মাঝখানে যে অঙ্কগুলো আছে, যে কথায় লিখি, এই অঙ্কগুলো কথায় লিখবো এখন। দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে। দেশীয় রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে এক আছে, তাহলে 1 কোটি। তাহলে 1 কোটি, এক কোটি, 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 32 লক্ষ। 32 লক্ষ। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে যেহেতু শূন্য, তাহলে হাজার ঘরে 5 আছে, 5,000। 5,000। আর হচ্ছে 628। 628। এটাই হচ্ছে হিসাব। এরপরে এইটার আবার আন্তর্জাতিক ভিত্তিতে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো, যে একক, দশক, শতক এ পর্যন্ত ঠিকই আছে, এই তিনটা মিলে হাজার, তাহলে 200, 5,000 আর 13 মিলিয়ন। তাহলে 13 মিলিয়ন, তারপরে 205,000, 205,000, আর হচ্ছে 628। লাস্টে যে তিনটা এটা একই থাকবে, 628। এবার পরের সংখ্যাটা, এটা হিসাব করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি, 4 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 34 লক্ষ। 34 লক্ষ। তারপরে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, 51,000। 51,000। 51,280। 280। এই তারপরে আন্তর্জাতিক রীতিতে যদি লিখি তাহলে একক, দশক, শতক পর্যন্ত ঠিক আছে, তিনটা মিলে হাজার, আর পরে দুইটা মিলে মিলিয়ন, 43 মিলিয়ন। 43 মিলিয়ন। মিলিয়ন। 43 মিলিয়ন 451,000। 451,280। লাস্টের যে সংখ্যা তিনটা ওইটা দেশীয় রীতির মতোই, 280। এরপরে পরের এইটা একক, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষের পরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 76 লক্ষ। 76। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 76 লক্ষ। 76 লক্ষ 20,000। 20,624।
624। এটাকে যদি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি তাহলে একক দশক শতক হাজার শতক পর্যন্ত 620,000, 7,620,000, 7,620,000, তারপরে 620,000, 624, 624, এই হচ্ছে এটার হিসাব। তারপরে লাস্টের যে অঙ্কটা সেটা আমরা এখন দেখব, যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4 কোটি, 4 কোটি, 4 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 29 লক্ষ, 29 লক্ষ, 81,000, 81,056, শতকের ঘরে যে শূন্য তাহলে 56, আকার 56। এরপরে এটা আন্তর্জাতিক রীতিতে যদি লিখি তাহলে কি আসবে, একক দশক শতক 981,042 মিলিয়ন, 42 মিলিয়ন, তারপরে 981,000, 981,056, আকার 56। তো এই ছিল কথায় লিখি, এই সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম। তারপরে খালি ঘর পূরণ করি, এখানে আছে খালি ঘর পূরণ, লাস্টে 5 নম্বর পৃষ্ঠা সংখ্যা আছে এখানে কোটি, ওই খালি ঘরগুলো আমরা এই সংখ্যা দেখে বসাবো আর কি। এটা দেশীয় রীতিতেই বলা আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ করে 4, 27,000, 27,000, আর হচ্ছে 805, এগুলা সহজেই শেখাতে আমরা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 5 কোটি, 5 কোটি 12 লক্ষ, 87,000, 87,695। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 72 লক্ষ, তাহলে 72 লক্ষ, কোটির ঘরে যেহেতু যায় নাই তাহলে 72 লক্ষ 48,000, 48,592। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি 49 লক্ষ, 49 লক্ষ 1,000, 1,067। এই খালি ঘর পূরণ হয়ে গেল। এবার 6 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর পৃষ্ঠায় হচ্ছে 6-এর দুইটা অঙ্ক আছে, যে এত সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত, কোটি স্থানের অঙ্কটি কত, আর এত সংখ্যা নিযুত স্থানের অঙ্কটি কত, 4-এর স্থানীয় মান কত। এই দুইটা অঙ্ক আমার এখানে আছে 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এতজন পুরুষ, এতজন মহিলা, সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তো এই অঙ্ক দুইটা আমি খাতায় করে দেখাচ্ছি। 6-এর 1 নম্বর অঙ্কটা, এই সংখ্যাটা দেওয়া আছে, বলছে যে 3 এবং 6-এর স্থানীয় মান কত। তাহলে 3-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, 3-এর স্থানীয় মান 1000, 3,000, এটা 3,000 লিখতে পারি। আবার 6-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 6 নিযুত, তাহলে 6-এর পরে 1, 2, 3, 4, 5টা শূন্য, 6, 1, 2, 3, 4, 5, এইটাই হচ্ছে প্রথম অংশ।
এবং দ্বিতীয় অংশ বলছে যে কোটি স্থানের অঙ্কটি কত। তো কোটি স্থানের অঙ্কটি আমরা দেখি এখানে যে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি। তাহলে কোটি স্থানের অঙ্কটি, কোটি স্থানের অঙ্কটি এক। এই হচ্ছে 6-1 নম্বরের উত্তর। এবার 6-2 নম্বর হচ্ছে যে এত নিযুত স্থানের অঙ্কটি কত। তাহলে নিযুত কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। নিযুত স্থানের অঙ্কটি কত, 2। আর 4-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত। 4-এর স্থানীয় মান 4 অযুত, 4 অযুত। তাহলে এই 4 অযুত, 4-এর পরে 1 2 3 4 5টা শূন্য, 4-এর পরে 1 2 3 4 5টা শূন্য। এটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। এবার 7 নম্বর বলছে যে 2020 সাল আদমশুমারিতে বাংলাদেশের মোট জনসংখ্যা এতজন পুরুষ এতজন নারী। সংখ্যাটিকে উচ্চ স্বরে পড়ি, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 8,17,12,824। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 8,17,12,824 জন পুরুষ, আর মহিলা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি 8,33,47,206 জন নারী। সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি, অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমি এখন অঙ্কগুলোর স্থানীয় মান খাতায় করে দেখাচ্ছি। 7-এর পুরুষের যে সংখ্যাটা সেটা আমরা এখানে করে দেখাচ্ছি। প্রথমে সংখ্যাটা উঠেছি, সংখ্যাটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। অর্থাৎ তাহলে সংখ্যাটা কত হয়, যে 8,17,12,824। এটা আমরা লিখে দিয়েছি। আর হচ্ছে স্থানীয় মানগুলো এইভাবে 4 একক 4, 2 দশক 20, 8 শতক 800, 2000 2000, 1 অযুত 10,000, 7 লক্ষ 7 লক্ষ, আবার 1 নিযুত 10 লক্ষ, 8 কোটি 8 কোটি। এভাবেই আমরা স্থানীয় মানগুলো নারীরগুলো বের করে ফেলবো। এবার নারী সংখ্যাটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8,43,47,206। এবং এটা একক স্থানীয় মান 6 একক। আবার শূন্য তো স্থানীয় মান হিসেবে ধরা হয় না, 2 শতক। আর হচ্ছে 7,000, 4 অযুত, 3 লক্ষ, 3 নিযুত, আর 8 কোটি। এভাবেই সংখ্যাটা লিখবো আমরা। এখানে সংখ্যাগুলোর স্থানীয় মান লিখতে বলছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 4,61,27,859। তো এককের ঘরে কত, 9। তারপরে দশকের ঘরে 5, 50। তারপরে শতকের ঘরে 8, 800। তারপরে একক দশক শতক হাজার 7,000, 7,000। তারপরে 2 নিযুত হাজার, 2 অযুত, তাহলে 20,000, 1 2 3 4। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপরে নিযুত 6 নিযুত 60 লক্ষ, তাহলে 60 একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এরপর হলো 4 কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই হচ্ছে এগুলা সংখ্যা বসালাম। তো প্রথমে সংখ্যাগুলো আমি খাতায় উঠাইছি, উঠায় এখন কথায় লিখবো। তো প্রথমে আছে যে সংখ্যাটা, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 26 লক্ষ, দুইটা মিলে লক্ষ, তাহলে 26 লক্ষ একক দশক শতক হাজার অযুত 71,000, 71,395, 395। এই হচ্ছে এটা কথা লেখা। আর তারপরে 2 নম্বরটা,
2 নম্বরটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি, 3 কোটি 89 লক্ষ, 89 লক্ষ 54,000, 54,000 তার 129, 129, 129। এরপর 3 নম্বরটা 8টা 4 আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি, 4 কোটি 44 লক্ষ, 44 লক্ষ 44,000, 44,000, 44,444, 444। এবার 4 নম্বরটা লাস্টে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি, 2 কোটি 45, 2 কোটি 4 লক্ষ, 4 লক্ষ, কারণ নিযুতের ঘরে তো শূন্য। 52,000, 52,378, 378। এই 4টা কথাই লিখলাম। এখন অঙ্কে লিখি 56,60,779। তো আমি একটা পদ্ধতি শিখাইছিলাম আগের ভিডিওতে, যে আমরা ফুটা বসাবো প্রথমে। তবে এই অঙ্কগুলো পেন্সিল দিয়ে করলে ভালো হয়। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 56 লিখতে 2 বার লাগে, এজন্য একটা বেশি দিব। তাহলে 56,60,000, এই যে 60,000, 779, 779, এটাই হচ্ছে সংখ্যা। এরপর 1,12,13,522। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে 1, 1। তারপরে 12 লক্ষ, লক্ষের ঘরে 12, অর্থাৎ নিযুক্তের ঘরে 1 আর লক্ষের ঘরে 2। 12 লক্ষ 13,000, এই যে 13,000, 522, 522। এই প্রত্যেক ফোটার মধ্যে একটা করে সংখ্যা হয়েছে। তারপরে এটা হচ্ছে 3,16,33,999। 3 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3 কোটি 16 লক্ষ, এই যে 16 লক্ষ 33,000, 33,999, 999, এই হচ্ছে সংখ্যা। এরপর 5,30,55,000 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি, 5 লিখলাম। তারপরে 30 লক্ষ, এই যে 30 লক্ষ 55,000, 5, 5, 55,262, 262। এই হলো হিসাব।